নমস্কার, জয় জয় অ্যানিম্যাল, জয় হোমিওপ্যাথি। আমি ডক্টর অশোক কুমার চ্যাটার্জি, একজন হোমিওপ্যাথ চিকিৎসক। গতকাল সন্ধ্যেবেলায় এক পিতা তার সন্তানকে নিয়ে আমার কাছে এসেছিলেন। কি যে হোমিওপ্যাথির প্রতি এত বিশ্বাস, এত ভালোবাসা, সেটা আমি তার মুখ থেকেই, তার কথাবার্তায় জানতে পারলাম। গতকাল আমি যে ভিডিওটা দিয়েছিলাম গ্রীষ্মকালীন কিছু শাকসবজি, তার সেই ভিডিও সেখানে তিনি আমাকে অনুরোধ করেছেন বাড়িতে কিছু হোমিওপ্যাথি ওষুধ, যেগুলো অতি পরিচিত এবং হাতের কাছে রেখে দিলে খুব সহজেই ব্যবহার করা যাবে এবং কাজে লাগানো যাবে। বিশেষ করে অ্যাকুট কেসে তার অনুরোধে আমি আজকে এই ভিডিও প্রথমেই আমি কতগুলো মেডিসিনের নাম করছি, যেগুলো নিত্য প্রয়োজনীয় হোমিওপ্যাথি ওষুধ, যেগুলো হাতের কাছে রাখলে রাজনীতিতে আপনাকে, আপনার পরিবারের জন্য বা আপনার বাচ্চার জন্য ব্যতিব্যস্ত হতে হবে না। সঠিক লক্ষণ অনুযায়ী যদি আপনি তা প্রয়োগ করতে পারেন, অবশ্যই ভালো ফল পাবেন, এই আশা রাখি। প্রথমে কয়েকটি আমি মেডিসিনের নাম উল্লেখ করছি। 1 নম্বর নাথভূমিকা, ব্রায়োনিয়া, রাস্টাক্স, পালসেটিলা, কার্বোভেজ, আর্নিকা, বেলেডোনা, অ্যাকোনাইট ইত্যাদি। এবং আরো কিছু ওষুধ রাখা যেতে পারে, তবে এই ওষুধগুলো হাতের কাছে রাখলেই খুবই কাজে লাগবে এবং সঠিক নিয়মে যদি আপনি সেগুলো প্রয়োগ করতে পারেন, অবশ্যই আপনার বাড়িতে অনেককেই আপনি খুব সহজেই সুস্থ করে তুলতে পারবেন। প্রথমেই আমি অ্যাকোনাইটের কথা বলবো। অ্যাকোনাইট এমন একটি মেডিসিন যা হঠাৎ করে আসে আর হঠাৎ করে চলে যায়, সাডেন অ্যান্ড ভায়োলেন্ট। এরকম আপনার বাচ্চা বা আপনার পরিবারের কেউ কোনো কিছুই ছিল না, হঠাৎ করে দেখা গেল ধুম জ্বর এবং তার মধ্যে প্রচন্ড অস্থিরতা, শারীরিক একটা অস্থিরতা। এই ক্ষেত্রে বা হঠাৎ কোনো হাওয়া লাগা, সেক্ষেত্রে অ্যাকোনাইট খুব সুন্দর কাজ দেয়। অ্যাকোনাইটের জল পিপাসাটা ঘন ঘনই আছে, জল পিপাসা পেয়েই থাকে। অ্যাকোনাইটের আরো অনেক লক্ষণ আছে, আমি অতি সংক্ষেপে আজকে বলার চেষ্টা করছি। 2 নম্বর নাকভূমিকা। নাকভূমিকা এমন একটি পলিকেস্টের রিমেডি, যেটা সম্বন্ধে যতই বলা হবে ততটাই কম বলা হয়। নাকভূমিকা নানা রকম কাজে দেয়, যেমন পেটে পায়খানা পরিষ্কার হচ্ছে না, পায়খানা যাচ্ছেন, মনে হচ্ছে আরো হবে, পায়খানা হয়ে পায়খানা গিয়েও পায়খানা করেও আপনি স্বস্তি পেলেন না। তারপর খাওয়ার পর দেখা যাচ্ছে পেট ভার, খাওয়ার কিছুক্ষণ পরই পেটটা ভার হয়ে গেল, খিদা মন্দ, আর খিদে লাগছে না। এক্ষেত্রে নাকভূমিকা খুবই কাজে দেয়। 3 নম্বর কার্বোভেজ। আপনার উপর পেটটা প্রচন্ড বায়ুতে ভর্তি হয়ে গেছে, শরীরের মধ্যে একটা
মানে অস্বস্তির লক্ষণ দেখা দিচ্ছে। মনে হচ্ছে যেন ঢেকুর উঠলে খুবই আরাম এবং বা বায়ু নিঃসরণে আরাম হবে। তাছাড়া সবসময় একটা ফ্যানের বা পাখার হাওয়ার একটা চাহিদা থাকবে। এক্ষেত্রে কার্বোভেজ ওষুধটি আপনি প্রয়োগ করতে পারেন। 4 নম্বর, আর্নিকা। এটি সম্বন্ধে আমার কিছু বলার প্রয়োজন হবে বলে আমি মনে করি না, কেননা আর্নিকা বাঙালির প্রতিটি ঘরে ঘরে দেখা যায়। আপনার বাচ্চা পড়ে গেল, হঠাৎ করে চোট লাগলো, সেক্ষেত্রে অনেকেই আপনারা ডাক্তারবাবুর নির্দেশ ছাড়াই আর্নিকা প্রয়োগ করেন। যে কোনো ধরনের ল্যাসারাইটেড উন্ড, যে ক্ষেত্রে আর্নিকা ওষুধটি খুবই কার্যকরী। এবার আমি ব্রায়োনিয়া নিয়ে কিছু বলব। ব্রায়োনিয়া ওষুধটি এমন একটি ওষুধ, এই সিজন চেঞ্জের ক্ষেত্রে ব্রায়োনিয়া খুবই কাজে দেয়। ব্রায়োনিয়ার লক্ষণগুলো একটা ঝিম থাকা, শরীরের মধ্যে কোনো কিছু ভালো লাগছে না, না কাজ করতে ভালো লাগছে, না করতে ভালো লাগছে, সে জ্বরই হোক কাশি হোক, সব সময় যেন চুপচাপ মনমরা হয়ে পড়ে থাকে। সাধারণত জল পিপাসা থাকে না, যদি বা জল পিপাসা পায় তাহলে অনেকক্ষণ পর পর অনেকটা করে জল খায়। তার জিহ্বা বার করতে জিহ্বা যদি দেখা যায় তাহলে একটা স্তর পরে ইয়েলো কোটেড চান, একটা ব্রায়োনিয়ার লক্ষণ। ব্রায়োনিয়ার সব থেকে উল্লেখযোগ্য আর একটি জিনিস হচ্ছে, যে কোনো ধরনের ব্যথা, মাথা ব্যথা বলুন, মাজা ব্যথা বলুন, হাত পা ব্যথা বলুন, টিপে দিলে আরাম। আর হাঁটা চলা বা নড়াচড়া করলেই ব্রায়োনিয়ার বৃদ্ধি। এটি একটি ব্রায়োনিয়ার বিশেষ বৈশিষ্ট্য। এরপরে আমি রাস্টাসের কথা বলবো। রাস্টাসের সমস্ত কিছুই হচ্ছে একটা অস্থিরতা। শুয়ে থাকলে এর সমস্ত কিছু বৃদ্ধি, শুয়ে আরাম পায় না, হাঁটা চলা করলে, একটু নড়াচড়া করলে আরাম পায়। তার জিহ্বা হচ্ছে রেড জিপ টাং, মানে জিভের ডগাটা ত্রিভুজাকার, একটা লালচে ভাব থাকে। এবার আমি বেলেডোনা বলবো। বেলেডোনা এমন একটি ওষুধ যে কোনো ধরনের ব্যথায় একটা দপদপানি ভাব থাকে। বেলেডোনা ওষুধটি দেখা যায় যে রেডনেস অফ ফেস, চোখ মুখ লাল, জ্বর আসার আগে চোখ মুখ লাল ফনফনে, নাক দিয়ে সর্দি একটু ঘন ইত্যাদি। সবশেষে পালসেটিলা সম্বন্ধে একটু বলা যাক। পালসেটিলা হচ্ছে এমন একটি মেডিসিন, যে কোনো ধরনের অয়েলি ফ্যাটি ফুড বা চর্বি জাতীয় খাবার খেলে তা গ্যাস, অম্বল, নানা রকম লক্ষণ দেখা যেতে পারে। জল তেষ্টা একদম থাকে না, ড্রাই টাং উইদাউট থার্স্ট। এই জন্য পালসেটিলার কে আরো বেশি করে আমাদেরকে চিনিয়ে দেয়। পালসেটিলার মানসিক লক্ষণ দেখলে দেখা যাবে এরা খুব জেন্টাল, খুব ভদ্র, নম্র, ধীর। আরো অনেক ওষুধ আছে যেগুলো আপনি বাড়িতে রাখতে পারেন, তবে সেইগুলোর দু একটি নাম করছি, কিন্তু সেইগুলো ব্যবহার করার আগে অবশ্যই আপনি আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করবেন। আর্সেনিক একটি মেডিসিন, যেটা খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। আমরা চিকিৎসকরা প্রায় আর্সেনিকের রোগী পেয়ে থাকি। আর্সেনিকের মধ্যে একটা অস্থিরতা, আর্সেনিকের হচ্ছে ফিজিক্যালি উইক, মেন্টালি খুব রেস্টলেস, এটা
এরা শারীরিক দিক দিয়ে এত দুর্বল, কিন্তু মানসিক দিক দিয়ে অস্থিরতা। আর্সেনিকে জল তেষ্টা ঘন ঘন, কিন্তু জল খেলে বমি ভাব পায়। যাই হোক, বেশ, আজকে আর আমি দীর্ঘায়িত করব না, আজকে এখানেই শেষ করলাম। পরবর্তীকালে আমি আরো এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবশেষে আমার সেই পরিচিত ভদ্রলোক মঞ্জুর রহমানের অভিভাবক, তাকে আমি অশেষ কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। আমি হ্যানিম্যানের নিকট প্রার্থনা করি তিনি এবং তার পরিবার আর এর সকলেই যেন সুস্থ থাকেন এবং আনন্দে থাকুন, এই কামনা বা এই প্রার্থনা আমি হ্যানিম্যানের কাছে করি। তার যে হ্যানিম্যানের আবিষ্কৃত হোমিওপ্যাথির প্রতি এত শ্রদ্ধা, এত ভালোবাসা, এত বিশ্বাস, সত্যি আমার চিকিৎসক জীবনে আমার কাছে এটা একটি বাড়তি পাওনা। এর সাথে আর একজনের নাম আমি করব, সেটি হচ্ছে আমার, তারও কেতুগ্রাম বাড়ি, কিন্তু গ্রাম সম্পর্কে সে আমার জামাই উজ্জ্বল চুনারি। তারও যে হোমিওপ্যাথির প্রতি, সে একজন পেশায় গাড়ি চালক, তার যে হোমিওপ্যাথির প্রতি এত বিশ্বাস, এত ভক্তি, এত ভালোবাসা, এই ধরনের মানুষরা আছেন বলে গ্রাম বাংলায় আজও হোমিওপ্যাথি মাথা উজ্জ্বল করে চলেছে। কিন্তু কিছু রুগী আছে যারা হোমিওপ্যাথিকে বিশ্বাসই করে না এবং হোমিওপ্যাথিকে ইগনোর করে চলে। তাদের প্রতি আমার কিছু বলার নাই। আজ এখানেই শেষ করলাম। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় টু হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথি।